মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি আর অমৃতা তোমরা ভালো নেই? তোমরা এতদিন একসঙ্গে সংসার করনি কি মা? ভালো নেই ওরা? সেদিনও কিন্তু আমি অমৃতার পাশে দাঁড়িয়েছিলাম, আর তাই তো আজও যা হওয়া সত্ত্বেও আমি অমৃতার কাছে বৌদি বা দিদি ভাই নই, আমি অমৃতার কমল দি, তাই না? আজও আমি ঠিক সেটাই করব মা। আজও আমি আমার ছেলের বউ মধুবনীর পাশে দাঁড়াবো। যে ভালোবাসতে পারে সে গরিব হতে পারে না মা। দেখুন, আমি এই গরিব বড় লোকের দাড়ি পাল্লার পণ্য হতে চাই না। প্লিজ আমাকে যেতে দিন এবার। না 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 না, কোথায় যাবে? কোথায় যাবে তুমি? কেন চলে যাবে? তুমি যাবে না, তুমি কোথাও যাবে না। তুমি তুমি আমার ছেলেকে ভালোবাসো, আমার ছেলে তোমাকে ভালোবাসে। তুমি এভাবে ওকে ছেড়ে যেতে পারো না। আমি বলছি তোমায়, আমি কথা দিচ্ছি, আমি তোমাকে খুব ভালো রাখবো, খুব যত্ন করে রাখবো। দেখো, দাঁড়াও, এই তো দেখো না, এই তো এই যে দেখো, আপনি আবার মেয়েটিকে? চুপ! আজকে আমি মা, আমার নিজের হাতে আমার মেয়েকে সাজাবো, যা খুশি দিয়ে সাজাবো। কেউ একটাও কথা বলবে না প্লিজ। ও মা, মা দেখুন না আমার ছেলের বউকে কেমন দেখাচ্ছে। দেখুন না মা ভালো করে, আপনার আমার মতন লাগছে না ওকে? ওকে আমাদের সমাজের অযোগ্য দেখাচ্ছে। এবার যে বোমটা পড়বে মধুবনী, সেটাতে তুমি একেবারে ছিটকে যাবে। তোমার ঋগদেব বাবুর মুখ তো অলরেডি শুকিয়ে আমসি হয়ে গেছে। হার্ট অ্যাটাক করে সোজা নিজের বাবা মায়ের কাছে পৌঁছে না যায় ছেলেটা। আহারে, বাস! অনেক হয়েছে, এই নাটক বন্ধ করো। দেখো মেজো বৌমা, তুমি কুশলের বাগদান করিয়েছ, তাতে আমি কিচ্ছু বলছি না। এটা তোমার আর কুশলের ব্যাপার, যার সঙ্গে খুশি ওর বিয়ে দিতে পারি। কিন্তু আমার দাদু ভাইয়ের সঙ্গে ওই মেয়ের বিয়ে আমি কিছুতেই দেব না। আমি ঋগদেব সেনগুপ্ত ঠাকুমা সুরমা সেনগুপ্ত। এখনো বহাল তবিয়তে বেঁচে আছি, ভুলে যেও না। তুমি ঋকের বড় কাকি, ওর বাবা মা মারা যাবার পর তুমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছো। ঋক তোমাকে কাকিমা না বলে মণিমা বলে, মায়ের জায়গা দিয়েছে তোমাকে। তার মানে এই নয় যে ওর বিয়ের সিদ্ধান্ত তুমি নেবে। ঋক আমার না, আমার জ্যেষ্ঠ পুত্র, আমার রক্ত। ওর বিয়ের সিদ্ধান্ত আমি নেব, আর আমি বলছি আমার দাদু ভাইয়ের সঙ্গে এই মেয়ের বিয়ে আমি কোনোদিন হতে দেব না। ওনার নাতি
খরচের জন্য আপনি চিন্তা করবেন না। ওই যে পূর্ণেন্দু সেনগুপ্তের নাতি, বড় ছেলের ছেলে ঋকদেব বাবুর মণিমা। বাবলু কেমন আছো বাবা? সব এরকম গুলিয়ে যাচ্ছে কেন? বলছি আমাকে একটু বুঝে বলুন না, ঋকদেব বাবু যদি এই সেনগুপ্ত পরিবারের ছেলে হয় তাহলে কুশল সেনগুপ্তকে কি? কুশল আবার সেনগুপ্ত কোথা থেকে? মানে ওর তো কোনো পদবি নেই। আমি আপনাকে এটাই বলতে চাইছিলাম বারবার। আরে ওকে তো মন্দিরের সিঁড়িতে কুড়িয়ে পাওয়া গেছিল, তারপর থেকে তো অনাথ আশ্রমে বড় হয়েছে। কুশল সেই অর্থে এই বাড়ির কেউই নয়। ওর পদবী টদবী কিছুই তো আমরা জানি না। অমৃতা, এভাবে কেন বলছো? কুশল তো এবারেরই ছেলে। আমি তোকে ঋকের থেকে কিছু কম ভালোবাসি না। আমার মাথায় কিছু ঢুকছে না। সবাই মিলে কি বলে যাচ্ছে, কুশল সবাই কি বলছে, তুমি এটা আমাকে ক্লিয়ার করে বলবে? আরে বাবা, এতে না বোঝার কি আছে? এটা তো একটা সহজ ব্যাপার। আমাদের রিক আর কুশল ওরা একই কলেজে পড়তো, সেন্ট জেভিয়ার্স কলেজে। তখন থেকেই ওরা ভীষণ ভালো বন্ধু, হরিহর আত্মা। তাই বলে কুশল তো আর সেনগুপ্ত হয়ে যাবে না। কুশল শুধুই কুশল, ও সেনগুপ্ত নয়। ওর নামের পাশে আর কিছুই নেই। তার মানে ঋকদেব বাবু এই সেনগুপ্ত বাড়ির ছেলে। বাহ, এমন নাটক করছো যেন তুমি না জেনেই দাদু ভাইয়ের প্রেমে পড়েছো। এসব নাটক বন্ধ করো, কত কাঁচা খেলা। ইনি হচ্ছেন আমাদের কোম্পানির মালিক পূর্ণেন্দু শেখর সেনগুপ্তর নাতি কুশল বাবু, আর ইনি কুশল বাবুর বন্ধু ঋকদেব বাবু। মণিমা, বলো। আমি সত্যি ভাবিনি ব্যাপারটা নিয়ে কেউ আমাকে এতটা সাপোর্ট করবে। আপনি ওনাকে মণিমা বলে ডাকেন? কুশলের মণিমা তো, তাই আমি মণিমা বলি আর কি। মিস্টার সেনগুপ্ত, আপনার ডিসচার্জ সামারি রেডি হয়ে গেছে। উনি আপনাকে মিস্টার সেনগুপ্ত কেন বললেন? আমরা সেনগুপ্ত ভাই ভাই, আমাদের সারনেম এক। এসব কি হচ্ছে ঋকদেব বাবু? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।